হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? হাই, আই এম তৃপ্তি। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। আজকে সকালে আমি ব্রেড টোস্ট, ডিম দিয়ে ব্রেড টোস্ট করে নিলাম। কারণ আমার জন্যই শুধু করছি, আমার ছেলে এবং আমার হাজব্যান্ড এরা সকালে এ তেলের খাবার সাধারণত খায় না। তাই শুধু আমার জন্যই দুটো ব্রেড ডিম দিয়ে টোস্ট করে নিলাম। সকালে আসলে অত বেশি খাওয়া যায় না, অল্প একটু করেই খাই। সাথে একটু চা নিয়ে নিলাম। চা আসলে আমি অত চা পছন্দ করি না, তারপরও একটু সবার জন্য করেছি, আমার হাজব্যান্ডের জন্য, তারপর আমি খেয়ে নিলাম। এখন আমি খাচ্ছি আমার নাস্তা, সকালে নাস্তাটা করে নিচ্ছি। রেডি করেছি অনেক আগেই, এখন করে নিচ্ছি। সাথে একটু চাও রাখলাম। আসলে খেতে খেতে একটু দেরি হয়ে গেল, এখন প্রায় 11টার মতো বাজে। সাথে আমার ছেলেকে একটু আইসক্রিম দিলাম, ও আবার আইসক্রিম পছন্দ করে। এই আইসক্রিমটা আমি আবার নিজের হাতেই তৈরি করেছি ঘরে, কালকে রাতেই তৈরি করেছি নিজের হাতে। আমার ছেলে খুব পছন্দ করে। তারপর আমার হাজব্যান্ডকে আবার একটু চা বানিয়ে দিলাম, তখন 12টা বাজে, সে 12টার দিকে চা খায়। আমি রান্না করব, তার জন্য আমি থালা বাসনগুলো আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি, কারণ সব কাজ আমি আসলে নিজের হাতেই করি। বেসিনটা একটু আগে পরিষ্কার করে নিলাম রান্না করার আগে। এখন আমি আমার হাজব্যান্ডকে একটু চাটা দিয়ে নিচ্ছি। কালকে রাতে আমি একটা কেক বানিয়েছিলাম, এই যে কেকের কিছু জিনিসপত্র বের হয়েছে, এখন এগুলোকে ধুয়ে মুছে ভিতরে একটা আলমারির ভিতরে রেখে দিচ্ছি, ভালো করে বেঁধে রেখে দিচ্ছি, যাতে কোনো ধুলাবালি না পড়ে, সুন্দর সযত্নে থাকে আর কি। ভিতরে রাখলে কোনো ধুলাবালি পড়ে না বা ভেঙে যায় না, এমনি ছড়িয়ে ছিটে থাকে না আর কি কোনো জায়গায়। তাই আমি বেঁধে ভিতরে রেখে দিই। তারপর আমি রান্নার জন্য সব কিছু কেটে নিলাম। এই যে পটল ভাজি করব, আলুগুলো কালকের জন্য ভাজি করব, ইলিশ মাছ রান্না করব ছড়ি দিয়ে, ওইখানে ছড়ি কেটে ধুয়ে রেখেছি। এগুলো দিয়ে আমি আসলে রান্না করব আজকে দুপুরের রান্না। এখন আমি বসিয়ে দিব আস্তে আস্তে। এই যে চুলাতে এখন কচুর ছড়ি সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর এদিকে ইলিশ মাছ ভেজে নিচ্ছি, ভালো করে ভেজেছি। আমি ইউটিউবে নতুন, কিভাবে কি করতে হয় আমি কিছুই আসলে ভালো করে বুঝতে পারছি না। তো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একেবারেই নতুন, কোনো কিছু না বুঝে চলে এসেছি। এখানে ভাতও বসিয়ে দিলাম, চলে এসেছি। আস্তে আস্তে কাজ করব, আস্তে আস্তে সব কিছু আসলে ঠিক করে নিব। এটাই যে রান্না আমার অনেকটা হয়েও গেছে। এই যে পটল ভাজি, তারপরে এদিকে ছড়ি তরকারি, কচুর ছড়ি তরকারি, ইলিশ মাছের মাথা দিয়ে কাটাকুটা দিয়ে আমি রান্না করে নিছি। তো আসলে ইউটিউবের জার্নিটা আমি প্রথমে শুরু করেছি, কোনো কিছুই বুঝতে পারছি না কি করব। তো আপনারা ভুল হলে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন আমাকে। যে আমার ফাইনাল রান্না হয়ে গেছে, এখন আমি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। ভাত, কচুর ছড়ি তরকারি, এখানে আমার ছেলের জন্য মাছ ভাজি, পটল তরকারি, সব নিয়ে নিলাম একসাথে। এখন আমি আমার ড্রয়িং রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ওর ছোটোখাটো রুম, এটাকে একটুখানিভাবে সাজিয়ে নিলাম সব কিছু দিয়ে, মোটামুটিভাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন।